আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা মুসলমান প্রায় মানুষ অবগত আছি যে এ মাস হলো মুহররম মাস। মুহররম মাসের আজ শনিবার 9 তারিখ, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাস স্মরণীয় মাস, পবিত্র মাস। এ মাসের 10 তারিখে নওয়াসায়ে রসুল, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে দিন ইসলামকে উঁচু করেছেন, দিন ইসলামকে বাঁচিয়েছেন। তাই এ মাস অর্থাৎ মুহররম মাস ভোলার মাস নয়, স্মরণীয় মাস। আমরা মুসলমান এ মাসকে খুব শ্রদ্ধা করি, মহব্বত করি এবং এ মাসকে মানিয়ে থাকি ভালো কাজের মাধ্যমে। যেমন মুহররম মাসে আমরা জলসা, মিলাদ, মেহফিল করি, ফাতিহা করি, সালে সওয়াব করি, তারপরে খিচুড়ি রান্না করে আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, ফকির, দরিদ্র তিনাদের কাছে পৌঁছে দিই, বন্টন করে তিনাদেরকে খাইয়ে দিই এবং রাস্তায় পানি, শরবত মানুষদেরকে পান করায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। আর যেগুলো বললাম এগুলো সব শরিয়ত সম্মত জায়েজ কাজ, যেগুলো করলে অনেক সওয়াব পাওয়া যাবে। হয়তো আল্লাহ তাআলা এর বদৌলতে আমাদের বেড়া পার করবেন, অর্থাৎ সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং জান্নাতি বলে ঘোষণা করবেন, এটা আমাদের বিশ্বাস। তাই মুহররম মাসকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, আপনারা শ্রবণ করুন এবং আমল করার চেষ্টা করুন। মনে রাখবেন, এই মুহররম মাস যে আমরা পালন করি, তবে ভালো কাজ দিয়ে পালন করতে হবে। নাজায়েজ হারাম কাজ দিয়ে পালন করলে চলবে না। যেমন এই মুহররম মাসের অনেক বেদাতি আছে, শিয়া, রাফিজি, খারেজি। এরা কি করে? নাজায়েজ হারাম কাজ করে, তাজিয়া বের করে, রাস্তা রাস্তা ঢোল বাজনা বাজিয়ে তাজিয়াকে নিয়ে ঘুরে। এগুলো সব হারাম, যেগুলো করলে ডাইরেক্ট জাহান্নামে যাবে, আর জাহান্নামে গিয়ে কঠিন শাস্তি সে পাবে। অতএব নাজায়েজ হারাম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আসুন প্রশ্ন উত্তর শুরু করি। প্রথম প্রশ্ন হলো, মুহররমের প্রথম 10 দিন গোসল করা কেমন? অর্থাৎ মুহররম যে মাস, এ মাসের প্রথম 10 দিন গোসল করা কেমন? উত্তর, কিতাবের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 10 মুহররম দিনে গোসল করবে, ইনশাআল্লাহ সে সারা বছর রোগমুক্ত থাকবে। 10 মুহররম দিনে যে ব্যক্তি গোসল করবে, ইনশাআল্লাহ সে সারা বছর রোগমুক্ত থাকবে। কারণ হলো এই যে এই দিনে জমজমের পানি সমস্ত জলাশয়ে পৌঁছে যায়। অর্থাৎ এই দিনে জমজমের পানি সমস্ত পানির সাথে মিশে যায়। অতএব 10 মুহররমে গোসল করলে সারা বছর থেকে রোগ পালিয়ে যাবে, রোগমুক্ত থাকবে, রোগ হবে না ইনশাআল্লাহ তাআলা। তাফসীর রুহুল বায়ানের মধ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, মুহররম মাসে সুরমা ব্যবহার করার বৈধতা আছে কি? অর্থাৎ মুহররম মাসে সুরমা চোখে দেওয়া, সুরমা ব্যবহার করা যাবে কি না? এ বিষয়ের মধ্যে বড় বড় মুহাক্কিকগণ বলেছেন, কিছু দ্বিমতও রয়েছে।
তবে সহি হলো যে মহরম মাসে সুরমা লাগানো সম্পূর্ণরূপে জায়েজ। প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন 10ই মহরম চোখে সুরমা লাগাবে তার চোখ কখনো ব্যথা হবে না। 10ই মহরমের দিন যদি কোনো ব্যক্তি চোখে সুরমা লাগায় তাহলে তার চোখ ব্যথা হবে না। শুআবুল ইমানের মধ্যে রয়েছে এবং দুররে মুখতারের মধ্যেও রয়েছে। দুররে মুখতারের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি মহরমের 10 তারিখে যে কোনো ধরনের সুরমা ব্যবহার করবে ইনশাআল্লাহ সারা বছর তার চোখ ব্যথা করবে না। তো বোঝা গেল যে চোখে সুরমা ব্যবহার করা 10 মহরমের দিন এটা জায়েজ রয়েছে এবং সারা বছর চোখে ব্যথা হবে না। কেউ কেউ বলেছেন যে মহরমের 10 তারিখে সুরমা ব্যবহার না করাটাই ভালো। তিনারা এ উদ্দেশ্যে বলেছেন যে মহরম মাসে শিয়ারা রাফেজি তারা সাজগুজ করে, সুরমা লাগায়, তো তাদের সাথে সম্পর্ক রাখা হচ্ছে, মিল রাখা হচ্ছে, যেহেতু এগুলো শিয়ারা করে, অতএব তাদের সাদৃশ্য, তাদের সাথে মিল রাখা যাবে না। সে কারণে কেউ কেউ বলেছেন যে এটা মন গড়া, কোনো হাদিসে নেই। কেউ বলেছেন এরকম ব্যবহার করা চলবে না। তবে সহি হচ্ছে এটাই যে সুরমা ব্যবহার করা জায়েজ আছে, তবে নিয়তটা ভালো রাখতে হবে। শোক পালন করার উদ্দেশ্যে নয়, খুশি করার উদ্দেশ্যে নয় সুরমা ব্যবহার করবেন, এটা মুস্তাহাব ভালো কাজ বলে। এবং সুরমা ব্যবহার করলে চোখে ব্যথা হবে না, এ নেক নিয়তে ভালো উদ্দেশ্যে চোখে সুরমা লাগাবেন, অবশ্যই এটা জায়েজ রয়েছে। আর এটা হাদিস পাকের মধ্যেও রয়েছে, তবে হাদিসটা সহি নয়, হাদিসটা জয়ীফ। জয়ীফ হলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। অতএব চোখে সুরমা লাগানো, সুরমা ব্যবহার করা মুহররম মাসে খাস করে 10 তারিখে জায়েজ রয়েছে। 3 নম্বর প্রশ্ন, মুহররম মাসে কি সুস্বাদু খাবার খাওয়া জায়েজ আছে? মুহররম মাসে ভালো খাবার খাওয়া, সুস্বাদু খাবার খাওয়া যাবে কি না? উত্তর হ্যাঁ। মুহররমে সুস্বাদু খাবার রান্না করা এবং খাওয়া কোনো ক্ষতি বা পাপ নয়। মুহররম মাসে ভালো খাবার তৈরি করে খাওয়া, এটাতে কোনো ক্ষতি নেই এবং পাপও নয়, অবশ্যই খাওয়া জায়েজ আছে। প্রকৃতপক্ষে আশুরার দিন সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা রয়েছেন, তিনি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার সন্তানদের খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে উদার হবে, অর্থাৎ সে আরও বেশি খাবার প্রস্তুত করবে, তৈরি করবে এবং তাদের পেট ভরে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর ধরে প্রচুর বরকত দান করবেন। তো বোঝা গেল মুহররম মাসে সুস্বাদু খাবার খাওয়া জায়েজ আছে। নিজের সন্তানদের, আত্মীয় স্বজনদের খাওয়াবেন, ফকির মিসকিনদেরকে খাওয়াবেন, এতে কোনো অসুবিধে নেই, এতে অনেক বরকত রয়েছে। আল্লাহ পাক সারা বছর বরকত দান করবেন। 4 নম্বর প্রশ্ন, মুহররম মাসে জিকিরে শাহাদাত করা কেমন? 4 নম্বর প্রশ্ন, মুহররম মাসের জিকির আজকার করা কেমন, খাস করে যিনারা শহীদ হয়ে গেছেন তিনাদের জিকির করা কেমন? উত্তর, মুহররম মাসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার অন্যান্য শহীদদের শাহাদাতের স্মরণে কবিতা ও মানকাবাত এবং ওয়াজ নসিহত পাঠ করা এবং শোনা অবশ্যই জায়েজ রয়েছে এবং এটি কল্যাণ, বরকত এবং রহমতের কারণ। তবে শর্ত হলো এই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আর অন্যান্য শহীদগণের শানে ওনাদের স্মরণে জিকির আজকার করা অবশ্যই জায়েজ, মানকাবাত, ওয়াজ নসিহত, ঘটনা বর্ণনা করা অবশ্যই জায়েজ।
তবে শর্ত হলো এই যে সঠিক বর্ণনা এবং সত্য ঘটনা বর্ণনা করা। আজ বেশিরভাগ জীবনী বক্তা রয়েছে মন গড়া কাহিনী, মন গড়া ঘটনা, মিথ্যা ঘটনা বানিয়ে বানিয়ে মানুষের মন জয় করে। তো এ ধরনের বক্তাদের বক্তব্য শোনা নাজাইজ রয়েছে, শোনা যাবে না। ভুল ঘটনা, ভুল অকিয়া, এ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সঠিক ঘটনা হতে হবে, মজু মন গড়া নয়, সঠিক হতে হবে ঘটনা, তাহলে জায়েজ হবে, নচেত জায়েজ হবে না। আমার নজরে দুইটি কিতাব সঠিক বর্ণনা এবং কারবালার ঘটনাবলীর জন্য কার্যকর হবে। যেমন আয়নায়ে কিয়ামত। আয়নায়ে কিয়ামত এই কিতাবের লেখক আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হজরত মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনার লেখা নির্ভেজাল কিতাব, নির্ভরযোগ্য কিতাব। এই কিতাব পড়বেন, যতগুলো ঘটনা আছে সব সহি ঘটনা। 2 নম্বর কিতাব শাবানায়ে কারবালা। এই কিতাব গ্রহণযোগ্য রয়েছে, নির্ভেজাল কিতাব। লেখক মুফাসসিরে কোরআন সদরুল আফাদিল হুজুর সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনারই লেখা এই কিতাব নির্ভেজাল কিতাব, একেবারে গ্রহণযোগ্য কিতাব। এই কিতাব পড়বেন, সঠিক ঘটনা পাবেন। তো মুহররম মাসে জিকরে শাহাদাত করা অবশ্যই জায়েজ, তবে ঘটনা সঠিক হতে হবে, বর্ণনা সঠিক হতে হবে। মন গড়া হলে সেটা জায়েজ হবে না। 5 নম্বর প্রশ্ন, শাহাদাত স্মরণে কান্নাকাটি করা কেমন? শাহাদাত স্মরণে কান্নাকাটি করা কেমন? অর্থাৎ মুহররম মাসে যে আমরা জিকরে শাহাদাত করি, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, তো ওনার স্মরণে যদি কেউ কান্নাকাটি করে তো এটা কেমন? উত্তর শুনুন। যদি শাহাদাতের স্মরণের সময় আহলে বায়াতের প্রতি ভালোবাসার কারণে হৃদয় দুঃখিত হয় এবং চোখ থেকে অশ্রু ঝরে, পানি পড়ে, তবে এটি ভালোবাসার লক্ষণ এবং এটি জায়েজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, আহলে বায়াতের স্মরণে যদি চোখ দিয়ে পানি পড়ে, তাহলে এটা ভালোবাসার লক্ষণ, অবশ্যই এটা জায়েজ রয়েছে। কিন্তু শাহাদাত স্মরণ করে শোক পালন করার উদ্দেশ্যে কান্নাকাটি করা, চিৎকার করা, গলার আলিঙ্গন ছিঁড়ে ফেলা, চুল ছিঁড়ে ফেলা এবং হাত দিয়ে মুখ বা বুকে বা শরীরে যে কোনো জায়গায় আঘাত করা শিয়াদের রীতি, যা সম্পূর্ণ অবৈধ এবং পাপ। এগুলো করা চলবে না। শিয়াদের মতো বুক বাড়ানো, বুক চিড়া, মুখে আঘাত করা, চাকু দিয়ে, ছুরি দিয়ে, বিলেট দিয়ে শরীরের উপর আঘাত করা, যেগুলো শিয়ারা করে, এগুলো সব সম্পূর্ণরূপে নাজায়েজ ও হারাম গুনাহের কাজ, যেগুলো করলে জাহান্নামে যাবে। এগুলো করা চলবে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মুখে চড় মারে, গলা ছিঁড়ে ফেলে এবং অজ্ঞতার চিৎকার করে, অর্থাৎ জাহেলদের মতো চিৎকার করে, অর্থাৎ বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ আমাদের পথ অনুসরণ করে না। তাহলে বোঝা গেল যে এই ধরনের কাজ করা চলবে না। যদি কেউ করে তাহলে রাসূল পাক তিনি বললেন যে আমাদের পথ অনুসরণ করে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত কানজুল কারামাত দারিয়া রহমাতুল্লাহ শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রতি বছর নতুন করে শোক পালন করা কারোর জন্য জায়েজ নয়। ফাতোয়া রেজভিয়া শরীফের মধ্যে রয়েছে কড়িখণ্ডতে। 6 নম্বর প্রশ্ন হলো, মুহররম মাসে বাগদান, বিয়ে এবং বিদায় জানানো কেমন? উত্তর, মুহররম মাস কারবালার শহীদদের জন্য শোকের মাস নয় এবং এতে শোক পালন করাও জায়েজ নয়। ওতে মুহররম মাসে বাগদান, বিবাহ এবং বিদায় জানানো সবই জায়েজ। তবে 10 মুহররমে বাগদান বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ 10 মুহররমের কারবালার ঘটনা মুসলমানদের মধ্যে বিখ্যাত। যদি সে ওই দিনে বাগদান করে এবং বিয়ে করে তাহলে মানুষদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি হবে, কারণ কারবালার ঘটনাটি সেই দিন ঘটেছিল আর সে ওই দিনে বিয়ে করছে
যদিও ইসলামী আইন অনুসারে এই দিনে বাগদান এবং বিবাহ করা, বিয়ের খুশি করা জায়েজ রয়েছে, নাজায়েজ হারাম নয়, তবুও না করাটা ভালো, করলে কোনো গুনাহ হবে না। 7 নম্বর প্রশ্ন, মহরমে শুভেচ্ছা বা মুবারকবাদ জানানো কেমন? মহরম মাসে নববর্ষের শুভেচ্ছা বা মুবারকবাদ জানানো কেমন? উত্তর, যেহেতু মহরম মাস নতুন ইসলামী বছরের সূচনা করে, তাই এ মাসে শুভেচ্ছা বা মুবারকবাদ জানানো মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে জায়েজ, কারণ প্রথমত শরীয়ত এটি নিষেধ করেনি এবং শরীয়ত যা নিষেধ করেনি তা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। প্রথমত, নতুন ইসলামী বছর এবং মহরম মাস আমাদের জন্য বরকতময় এবং কল্যাণকর এবং বরকতময় এবং ভালো কিছুর জন্য অভিনন্দন জানানোর উৎপত্তি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজের রাতে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান অতিক্রম করেছিলেন, তখন নবীগণ আলাইহিমুসসালাম তার মেরাজের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। অতএব মুবারকবাদ জানানো এটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। 8 নম্বর প্রশ্ন, মহরম মাসে মানুষদের পানি বা শরবত পান করানো কেমন? উত্তর, যদি নিয়ত ভালো হয় এবং নিয়ত সম্পূর্ণরূপে আল্লাহকে সন্তুষ্ট করা এবং কারবালার শহীদদের পবিত্র আত্মার প্রতিদান লাভ করা হয়, তাহলে মানুষদের পানি বা শরবত পান করানো নিঃসন্দেহে উত্তম, জায়েজ এবং এটা মুস্তাহাব কাজ এবং সবের কাজ। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার পাপ অনেক বেড়ে যায় তখন পানির ওপর পানি পান করাও, তাহলে তোমার পাপগুলো এমনভাবে ঝরে পড়বে যেমন প্রবল বাতাসে গাছের পাতা ঝরে যায়। অতএব পানি পান করা এটা জায়েজ রয়েছে এবং যদি গুনাহ থাকে তো বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। তারিখে বাগদাদ নামক কিতাবের মধ্যে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, মহরম মাসে নিম্নলিখিত কাজগুলি করা কেমন? যেমন মেহেদি লাগানো, লিপস্টিক লাগানো, নতুন পোশাক পরা, আনন্দ প্রকাশ করা, তেল লাগানো, সুগন্ধি লাগানো, আতর বা অন্যান্য সেন্ট ব্যবহার করা। এখানে বলে দিই, আতর ব্যবহার করা অবশ্যই জায়েজ রয়েছে, যেগুলো কেমিক্যাল সেন্ট রয়েছে ওগুলো ব্যবহার করা জায়েজ নেই। নতুন ঘর তৈরি করা, ঝাড়ু দেওয়া, চুল কাটানো, বগল এবং নাভির নিচের চুল কামানো এবং পরিষ্কার করা। তো এই সমস্ত বিষয়ে কি বলে, এগুলো জায়েজ কি না? উত্তর, উপরের 11টি জিনিসই জায়েজ, এগুলো করার মধ্যে কোনো ক্ষতি বা পাপ নেই, কারণ শরীয়ত এই সমস্ত জিনিস নিষেধ করেনি এবং শরীয়ত যা নিষেধ করেনি তা জায়েজ। বরং যদি কেউ শোকের কারণে এই কর্তব্যগুলিতে অবহেলা না করে তাহলে সে পাপী হবে। অবশ্যই যেগুলো 11টি বিষয় বলা হলো, ওই 11টি বিষয় যেগুলো জিজ্ঞেস করা হয়েছে ওই সমস্ত বিষয়ে কাজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। 10 নম্বর প্রশ্ন, মহরম মাসে নিয়াজ করা কি জায়েজ? উত্তর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার অন্যান্য শহীদদের জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে দান খয়রাত করা, দরিদ্র আত্মীয় স্বজনদের খিচুড়ি বা অন্য কোনো খাবার খাওয়ানো, যেটা রীতিনীতিতে যাকে সম্মানের সাথে নিয়াজ বলা হয়, নিয়াজ বলে থাকি, তা জায়েজ এবং সওয়াবের কাজ এবং এর সারমর্ম হলো ইসালে সওয়াব এবং ইসালে সওয়াব করা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা মনে রাখা উচিত যে নিয়াজের কোনো জিনিস এমনভাবে ছুঁড়ে ফেলা যাতে তা পায়ের তলায় পড়ে যায়, এমনটা করা বেয়াদবি এবং এর থেকে বেঁচে থাকা, এড়িয়ে চলা জরুরি রয়েছে। মুসলমান প্রায় 10টি প্রশ্ন উত্তর করা হলো, যেগুলো সহিহ হাদিস, কোনোটা জয়ীফ হাদিস,
ফোকাহাগণের কওয়াল ফতোয়া মোতাবেক এগুলো বর্ণনা করলাম। আপনারা এই মোতাবেক আমল করবেন। আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হলো আহলে বাইতের নামের পরে যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলা চলবে কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললে সরাসরি আলাইহিস সালাম বলা চলবে কিনা? হযরতে আলী আলাইহিস সালাম, হযরতে হাসান আলাইহিস সালাম, হযরতে হুসাইন আলাইহিস সালাম, হযরতে ফাতেমা আলাইহিস সালাম বলা চলবে কিনা? কারণ এটা নিয়ে অনেক ঝামেলা চলছে, সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় চলছে। তো সহি হচ্ছে এটাই যে নবীগণ ও ফেরেশতাগণ ছাড়া কারো নামের শেষে আলাইহিস সালাম বলা এটা নিষেধ রয়েছে, নাজায়েজ রয়েছে। আর এর ওপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা রয়েছে। যদি কেউ আহলে বায়াতের নামের পরে বা নবীগণ ফেরেশতাগণ ব্যতীত অন্য কারো নামের পরে আলাইহিস সালাম লিখে বা বলে, তাহলে সে গুনাহগার হবে, জাহান্নামে যাবে। এটা নাজায়েজ রয়েছে, করা চলবে না। অনেক কিতাবের মধ্যেই রয়েছে, ফাতোয়া শামিতে রয়েছে, ফাতোয়া আলমগীরিতে রয়েছে, তারপরে দুরে মুখতারে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে। কারণ এটা হলো নবীগণ ফেরেশতাগণ এনাদের জন্য খাস, অতএব অন্য কারোর জন্য ব্যবহার করা চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।